দর্শক, হাতিরঝিল থানা ঘেরাও করেছে এখানকার এলাকাবাসী। যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই তারা এসে এখানে কিন্তু হাতিরঝিল থানা ঘেরাও করেছে এবং তারা যেমনটি জানাচ্ছেন, একজন শিশুকে ধর্ষণ করার পর তাকে মেরে বাসার যে লিফট ছিল সেই লিফটের গর্তে ফেলে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা নিচ্ছিল না। গতকাল তার মা এসেছিলেন এখানে মামলা করতে, তারা সেই মামলা নেননি এবং যিনি এই ঘটনা ঘটিয়েছেন ঠিক তিনি কিন্তু বাসায় অবস্থান করছেন, এমনটাই দাবি করছেন ভুক্তভোগীর স্বজনরা। দর্শক, যদি আমি আপনাদেরকে দেখাই এবং ভুক্তভোগীর যে স্বজনরা আছে তাদের সঙ্গে একটু কথা বলি, জানাতে চাই যে আজকে এই ঘটনা অর্থাৎ হাতিরঝিল থানা কেন ঘেরাও করা হয়েছে সেই বিষয়টি ভুক্তভোগীর ফুপির কাছ থেকে আমরা জানতে চাইবো। কি ঘটেছিল আসলে, কেন হাতিরঝিল থানা ঘেরাও করেছেন, কতক্ষণ ধরে করছেন যদি জানাতেন। 1.5 ঘন্টা যাবত করতেছি এরকম। আমাদের দাবি এরা মানতে চাচ্ছে না, তারা আমাদের মামলা নিতে চাচ্ছে না। কেন নিবে না? আমাদের সন্তান, আজকে আমার সন্তান করছে, কালকে আরেকজনের সন্তান করবে, কেন এরকম করবে? মানে কি করেছিল পুরো ঘটনা বলেন। বাচ্চার বয়স কত, বাচ্চার নাম কি, বাচ্চার মা বাবা কোথায় থাকতো? বাচ্চার নাম জান্নাত। আমার বাস্তির নাম জান্নাত। তো ও সন্ধ্যার মাগরিব আজানের পর, ইফতারির পর বাসা থেকে বাইরেছে। বাড়ানোর পরে এশার আজানের পর থেকে ওর পাওয়া যাচ্ছে না। ওর মা এশার আজানের পরে ওর মা ওকে পাচ্ছে না। পরে আমরা সবাই বাইরেছি ওর খোঁজার জন্য। খোঁজার পরে খুঁজতে 12টার পরে 12:30 বাজে আমরা 12:30 বাজে আমরা টাঙ্কির মধ্যে মেয়েটার পাইছি। মেয়েটা পানি খায় নাই, মেয়েটা 10 মিনিট পরে মনে আমরা পাইছি। মেয়েটার ফালানো হয়েছে মনে হয় সর্বোচ্চ 10 মিনিট হবে। আমরা পাওয়ার পরে মেয়েটার মুখে পানি নাই, মুখের মধ্যে বিস্কিট, শুধু বিস্কিট, মুখের মধ্যে পানি নাই, পেটের মধ্যে পানি নাই। মেয়েটার এমন সিচুয়েশন আমরা দেখছি যা মা ছাড়া কেউ বুঝার মতো মানুষ না। আমরা মা জাতি, আমরা বুঝি আমাদের কত কষ্ট লাগতেছে। আমাদের মামলা কেন নিবে না? ঠিক আছে, আমাদের মামলা কেন নিবে না? আমরা এটা খালি দাবি চাচ্ছি, আর কিচ্ছু না। আমরা কিচ্ছু চাই না। মামলা করতে ঘটনা কবে ঘটেছে? গতকালকে 12:30 বাজে জিনিসটা হয়েছে। গতকালকে 12:30 বাজে এইটা হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আমাদের এই ঘটনা ঘটিয়েছেন, তার নাম কি এবং তার বাসা কোথায়? তার নাম আমাদের সিসি ফুটেজটা দেখলে তো আমরা নামটা বলতে পারবো। আমরা তো আওতাজি বলবো না, আমাদের নামটা তো বলতে হবে। আমরা যারা টার্গেট করছি সেই হবে, কিন্তু আমাদের সিসি ফুটেজটা ততক্ষণ আমাদের পুলিশে না দিবে। আমাদেরটা তারা আইনা রেখে দিচ্ছে, তারা এখন আমাদের দিচ্ছে না। দিলে আমরা কিভাবে বলবো? আপনারা কাকে সন্দেহ করছেন? আমরা যাকে সন্দেহ করছি আমাদের রিপোর্টটা পাওয়ার পর আমরা বলতে পারবো। আমরা এখন বলবো না, আমরা প্রত্যেকটা মানুষ জানলেও বলবো না, কারণ আমরা প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলবো না। আমরা মামলা কেন করেছেন? আমরা দাবি চাই, আমরা মামলা নিচ্ছে না। আমাদের মানুষ মারা গেছে, পোস্টমর্টম করছে, প্রমাণ আছে, তারপর তারা আমার থেকে মামলা দিচ্ছে না। তারা বলছে এটা মাটি দেওয়ার জন্য। কেন মাটি দিব? আমাদের সন্তান, আমরা তো জলে, আমাদের সন্তান কেন মাটি দিব? আমরা প্রমাণ পাবো, আমাদের সন্তানের দাবি আমাদের মিটাই দিবে, তারপর আমরা করবো। মামলা কেন নিচ্ছে না সেটা জানতে চেয়েছিলেন? সেটা জানতে চেয়েছি। বলছে প্রমাণ বলে নাই, ভুয়া বলে। তারা বলতেছে সে কথা বাপে নাকি। তারপর তারা বলতে তারা আমাদের বলতেছে কি মামলা নিব? আপনাদের বাচ্চা তো আপনারাই মারছেন, মেয়ের বাবা মারছে, আমরা কেন মামলা নিব? পুলিশ এই কথা বলতেছে আমাদের। মেয়ের বাবা মারছে বলতেছে, ওনারা কি একই বাসায় থাকতে? একই বাসায় পাশাপাশি একই বাসায়। ঠিক আছে, একই বাসায় পাশাপাশি, কিন্তু তারা চাচ্ছে না আমরা মামলাটা আমাদের হোক। ঠিক আছে, এখন আপনারা কি এখানে ঘেরাও করেছেন কতক্ষণের জন্য? বাকি করতে চাচ্ছেন, এখন কি করতে চাচ্ছেন আপনারা? আমরা সুস্থ বিচার চাচ্ছি। ঘেরাও করে চাচ্ছেন কেন? এখন থানার পুলিশ এবং যে বাড়ির ভিতরে ঘটনা ঘটেছে সেই বাড়িওয়ালা দুজন মিলে বলতেছে বাবা নাকি কোন মেয়েটাকে মেরে ওখানে ফেলে রাখছে। এটা কি কখনো সম্ভব? আমরা এর জন্য সবাই আন্দোলন করছি। হ্যাঁ, পুলিশে এবং যে বাড়ির ভিতরে ঘটনা ঘটেছে সেই বাড়িওয়ালা। দর্শক, আমরা এই মুহূর্তে ভুক্তভোগীর ফ্যামিলির সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম, তিনি কিন্তু জানিয়েছেন আমাদের যে তারা থানায় এসেছিলেন মামলা করতে, সেই মামলা নিচ্ছেন না, সেই জন্যই তারা হাতিরঝিল থানা ঘেরাও করেছে। দর্শক, যদি আপনাদেরকে দেখাই যে হাতিরঝিল যে থানা আছে সেই থানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশের কয়েকজন সদস্য বাহিরে আমরা দেখছি দাঁড়িয়ে আছে এবং ভিতরে পুরোপুরি গেট লাগিয়ে দেওয়া হয়েছে। যদি জানিয়ে রাখি, যারা এখানে আন্দোলনরত আজকে এসেছেন তাদের দাবি আদায়ের জন্য তারা বাহিরে অবস্থান করছেন এবং রাস্তা টোটালি বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ 1 ঘন্টা নাগাদ তারা এই আন্দোলন চালাচ্ছে বলে জানতে পেরেছি। দর্শক, যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে আইন শৃঙ্খলা আর রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে। দর্শক, দেখতে জানতে সাথে থাকুন।
দর্শক কেন আসলে তারা মামলা নিচ্ছেন না, আমরা যদি একটু থানায় আবার দর্শক দেখছেন যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু মামলা নিচ্ছে না যে দাবি করছেন। এখানে ওসি সাহেব এসেছে এবং হাতিঝিল থানার যে ওসি এবং ভুক্তভোগী ফ্যামিলির যে স্বজনরা আছে তারা ইতিমধ্যে এই আন্দোলন অর্থাৎ যেখানে তারা হাতিঝিল থানার সামনে ব্লক করে রেখেছে ঠিক সেই স্থানে অবস্থান করছে। তাদের সঙ্গেও কথা বলে জানতে চাই আজকের প্রতিক্রিয়া। আমাদের অভিযান 24 ঘন্টার ভিতরে আসামি ধরে আনতে হবে। আসামি একদম তো অ্যারেস্ট আছে বাড়িওয়ালা সহ তারপরে তারা সাথে তথ্য খবরের দরিয়া অ্যারেস্ট করবে। ওকে ধন্যবাদ, সবাই চলে যাও। আমরা ভুক্তভোগীকে ভিতরে ভিতরে থানার ভিতরে বলো, থানার ভিতরে আছে, থানার ভিতরে আছে। হ্যাঁ, আমরা কাহিনী কিছুই জানি না, আমরা আমরা ঠিকা যাই না পরিচয়। আপনি একটু বলেন যে কি করছে। ভাই 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 প্লিজ একটা কথা আমাদেরকে আন্দোলন না করার জন্য সুযোগ দেন। আমরা রাস্তা বন্ধ করেছি। যদি আমাদের একটা বাচ্চা আমাদের একটা বাচ্চা মারা গেছে, 6 বছরের বাচ্চা। সুযোগ দেন। আমরা বাচ্চাটা মারা যাওয়ার পরে আমরা টেলিফোন লাইনে কল দিছি, পুলিশ প্রশাসন গেছে। পরে কথা বলেন। আপনি কে বলেন? ভিতরে বসে আপনি কে? অবস্থা উত্তেজিত হচ্ছে। এ ভাই কতক্ষণ ধরে রাস্তা ব্লক করেছেন কেন? আপনার কি হয়? আমরা বাচ্চা হলো আমার বাতিজি, আমার বাতিজি, আমার বাতিজি। এখন বাচ্চা কোথায় আছে? পুষ ম্যাডাম হয়েছে কিনা? মাটি হয়েছে? না, মাটিতে নেই, পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হওয়ার পরে পুলিশ বলছে আপনারা দেশে নিয়ে মাটি দিয়ে ফেলান। আমরা মাটিতে নেই, এখনো মামলা হয় নাই। আমাদের মামলার কাজ এই মাত্র শুরু হয়েছে। মামলা না হওয়া পর্যন্ত আমরা যাব না এবং আমরা এটা সুস্থ বিচার চাই। কাকে সন্দেহ করছেন? এটা সন্দেহ ওই এলাকার বাড়িওয়ালা হানিফ সাহেব আছে, খুশরু সাহেব, এই বাড়িওয়ালার এটার সাথে জড়িত। এত এত লোক থাকতে বাড়িওয়ালাকে কেন সন্দেহ করছেন? বাড়িওয়ালা এই বাড়িতেই মারা গেছে এবং এই বাড়িতে কোনো কিছু হইলে ওরাই সবকিছু করে, ওরাই সব মাতব্বরি করে। ঠিক আছে, কিন্তু কালকে এতটি মিডিয়া আসছে, মিডিয়া কেন প্রচার করলো না? কোনো চ্যানেলে দেখায় না। এটা বন্ধ করে দিতে চাইছে। বাড়িওয়ালারা রাত্রে এবং পুলিশের সাথে এবং মিডিয়ার সাথে হেরা আলোচনা করছে। মিডিয়ার নাম্বার হেরা নিছে, ওদের নাম্বার মিডিয়ারা দিছে, দিয়া এটা কালকে থেকে মনে করেন জামাচাকের অবস্থা হয়ে গেছে গা। কিন্তু আজকে আমরা এই আন্দোলন করতেছি একমাত্র আমাদের সন্তানের সুস্থ বিচার চাই। বিচারের দাবিতে আমরা এখানে আর আমাদের ভিডিও ফুটেজটা কেন দেখানো হলো না কালকার থেকে? ভিডিও ফুটেজ কিভাবে দেখাবে? ওনার বাড়িতে কি সিসি ক্যামেরা লাগানো? আমাদের যেখানে করছে আর কি মেয়ে, সেখানে সেখানে আর কি ইয়া ছিল, দারোয়ান ছিল। তো আমাদের কথা হলো যে দারোয়ান যেহেতু ওখানে ছিল, তো একটা মেয়ে বললে তো অনেক হাবুডাবু খাবে। ঠিক আছে, উনি কোনো আওয়াজ পান না কেন? উনি কোথায় ছিল? আমাদের কথা হলো এটা, সেজন্য আমরা আন্দোলন নামছি। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে আমাদের এখানে আর কোনো কথা নাই। এখনো মাটি দেওয়া কেন হচ্ছে না যদি বল? মাটি দেওয়া হচ্ছে না, আমরা এখানে আমাদের মামলা নিবে। ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত দেখবো, তখন আমরা লাশ নিয়ে যাব। এর আগে কোনো যাওয়া যাওয়া হবে না। আমাদের কথা হলো এটা। ঠিক আছে, এখন থানায় তো বলছে মামলা নিবে, আপনারা আন্দোলনরত, এখনো রাস্তা কেন বন্ধ করে রাখেন? আমরা ওনারা 24 ঘন্টা সময় নিতে আছে। তো ওনারা কালকে কি করছে? সারাদিন কালকে সারা কি করছে? ওনারা তো কাজ এটা যে একটা মেয়ে মারা গেছে, তো আমরা কাজ করি করছে তার স্বজনরা এবং এই মুহূর্তে হাতিরঝিল থানা ঘেরাও করে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং ভিতরে পুলিশের যে অবস্থান, তারা ভিতরে অবস্থান করছে। এখানে যারা আন্দোলনরত ছিল তারা বাহিরে আন্দোলনে সক্রিয়ভাবে তাদের সেই ভূমিকা পালন করছে। আমরা দেখছি যে এখানে রাস্তা টোটালি বন্ধ রাখা হয়েছে, এই জন্য রাস্তার যে যানজট সৃষ্টি হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, হাতিরঝিল থানা অর্থাৎ রাজধানীর হাতিরঝিল এলাকার হাতিরঝিল যে থানা আছে, সেই থানা থেকে আমরা জানি যে এদিক দিয়ে মগবাজার মুভ করা যায়। ঠিক
মগবাজার যাওয়ার যে রাস্তা এবং হাতিরঝিল থানার